আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে ইসলামে চার সংখ্যার রহস্যের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তৃতীয় পর্বে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ তিনার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল এই দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, কোন নবী এবং রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুরুত্বপূর্ণ কাজটি করেননি, যে কাজটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আর সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক বিদীর্ণ করা, শক্কে সদর বা সিনা মোবারক বিদীর্ণ, ওপেন হার্ট সার্জারি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারবার সিনা মোবারক বিদীর্ণ করে। ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের এখানে মিল, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারককে চারবার বিদীর্ণ করা হয়। প্রথমবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন, এমন সময় নবীজির দুধ ভাই হযরত আব্দুল্লাহ এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারণ ভূমিতে ছিলেন। ওই সময় 3 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক প্রথমবার বিদীর্ণ করা হয়। এই দৃশ্য দেখে হযরত আব্দুল্লাহ নবীজির দুধ ভাই বাড়িতে ফিরে গিয়ে এই দৃশ্য পরিবারের লোকদের কাছে জানান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। ছোট মানুষ, তিনি বুঝতে পারেননি। অতঃপর সবাই ফিরে এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ সেখানে বসে রয়েছেন। দ্বিতীয়বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক বিদীর্ণ করা হয় 10 বছর বয়সে মরুভূমিতে। তৃতীয়বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক বিদীর্ণ করা হয় 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পূর্বে। চতুর্থবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক বিদীর্ণ করা হয় মেরাজ শরীফের ঘটনার পূর্বে। এই চারবার সিনা মোবারক বিদীর্ণ করার রহস্য উদ্ঘাটনে শায়েখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারবার সিনা মোবারক বিদীর্ণের পিছনে রহস্য রয়েছে। প্রথমবার সিনা মোবারক বিদীর্ণ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন থেকে ছোট ছোট বাচ্চাদের শৈশবে খেলাধুলার যে আকর্ষণ থাকে, এটি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে সেখানে নূর হিকমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। দ্বিতীয়বার 10 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক বিদীর্ণ করে ওই সমস্ত গুণাবলীকে আল্লাহ পাক দূর করে দিয়েছেন, যে সমস্ত গুণাবলীর কারণে যুবকরা যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টিজনিত কাজে জড়িত হয়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার সিনা মোবারক বিদীর্ণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে তা সবটুকু দূর করে আল্লাহর হাবিবের সিনা মোবারকে আল্লাহ পাকের রহমত এবং নূর মারিফাত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তৃতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক বিদীর্ণ করা হয় নবুয়ত প্রাপ্তির পূর্বে। নবুয়ত প্রাপ্তির পূর্বে সিনা মোবারক বিদীর্ণ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের অন্তরটাকে ওয়াহির জন্য প্রস্তুত করার জন্য, ওয়াহির ভার যেন আল্লাহর হাবিব বহন করতে পারেন, ওয়াহির গুরুত্ব যেন নবীজি অনুধাবন করতে পারেন, সহ্য করতে পারেন, এজন্য আল্লাহ পাক আগের থেকেই সেটা প্রস্তুত করে রেখেছেন। চতুর্থবার সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক বিদীর্ণ করার রহস্য হচ্ছে ঊর্ধ্ব জগতে মেরাজ শরীফে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক কুদরতি নিদর্শনগুলো আল্লাহর হাবিব দেখতে পারেন, সহ্য করতে পারেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আল্লাহর হাবিব দেখতে পারেন, এজন্য চতুর্থবার নবীজির শক্কে সদর সিনা মোবারক বিদীর্ণ করা হয়। আমাদের দেশে রজব মাস আসলেই একদল আলেম তিনারা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে দেখতে পারেননি। এটি অত্যন্ত নেককারজনক একটি কথা, গুমরাহমূলক কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে মেরাজ রজনীতে স্বচক্ষে দেখেছেন। এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ সকলেই একমত।
এ ব্যাপারে সকলের সর্বসিদ্ধান্ত হচ্ছে ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাআ রাব্বাহু বিআইনাই রাসি। সর্বশেষ এবং চূড়ান্ত কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চর্মচক্ষু দিয়ে, চক্ষু মোবারক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে আল্লাহর হাবিব মিরাজ রজনীতে দেখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এখানেও 4 সংখ্যাটির একটি অত্যন্ত মাহাত্ম্য রয়েছে, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক বিদীর্ণ করার সাথে সংশ্লিষ্ট, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে 4 বার সংঘটিত হয়েছিল। হাজিরিন, মুসল্লি ভাইয়েরা, সম্মানিত দর্শক শ্রোতা, দারুল আরকাম মিডিয়া পক্ষ থেকে আপনাদের সকলকে অনুরোধ রইল, যারা আপনারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমান আকায়েদ প্রচার এবং সম্প্রসারণে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।